বাবা জিগাটো দেখো কি কি মাছ আনছি দেখো আজকে চিনি মাছ নিয়েছি মাম নিয়েছি মাম কি মাম মাম কি মাম তুই তো পড়ে যাবো দাঁড়াও চলো দেখাচ্ছি মাম নিয়েছি দেখেছো দেখি এর ভিতরে কত রকমের মাম দেখো চলো চলবো দে কি মাছ আনছি দেখি দেখো কি কি মাম আনছি দেখো চিনি দেখো দেখো কি কি মাম আনছি দেখো এই দেখো কত মাছ বাবা এই আমার ছোলটার মারিস কেন যেগুলো অনেক দূরে থেকে নিয়ে এসেছি 8 কিলোমিটার গেছি সকালবেলা মাছ ধরছে সেখান থেকে নিয়ে এসেছি সম্পূর্ণ দেখাতে পারলাম না ওই দেশি চিংড়ি দেখো আর ওই যে দেখো ওই যে এটা বান মাছ না এটা বান কি খাবে কোন মাছটা খাবা চিনি যেগুলো হলো দেশি মাছ কোনটা খাবে তুমি এই দেশি মাছ খালি এই যে খড়ির মাছ সব খড়ি মাছ খড়ি নদীর মাছ দেখো তারা বানি সব জানতো ছিল যখন আনি এটা একটা ট্যাংরা এই তিনটে বান দেখো বানটা এগুলো হলো কত বড় তারা বান বলে আরো বড় হয় চিনি দেখো মাছটা দেখো এগুলো এত বড় হয় চিনি দেখাবো কোনটা হাত দাও দাদা হাত দিতে বলো ওই কামড় দেবে আমার কামড় দেবে বাবা ঘরে যাবো তুমি আর দাও তুমি আর দাও তুমি হাত দাও দাঁড়ানি দেখেন দেশি চিংড়ি সব না সব দেশি চিংড়ি মাছ দেখো সাপ না বান মাছ এটা ইয়ে বলে তারা বান বলে এটা ফলই এটা ট্যাংরা সব দেশি মাছের দাম কি এখানে দেশি মাছ তো সঙ্গে সঙ্গে ধরা মনে সব জানতো ছিল দেখো না ওই যে খালের ইগুলো আছে সে শালগুলো দেখছো 8 কিলোমিটার আসছে 8 কিলোমিটার 8 আর 16 কিলোমিটার রাস্তায় তো মাছ মরেই যাবে কটার সময় গেছি আমি 6:30 বেরিয়েছি আর এই যে আসলাম বন্ধু বাড়িতে গেছিলাম সেই বন্ধু বাড়ি ওদের সেই নদীটা খড়ি নদী বলে সেখান থেকে মাছগুলো কিনে নিয়ে এসেছি না ওই রায়নগর ঘাট কি বলে দেখো ওই যে আমরা গেছিলাম না এটা কি রাধানগর ঘাট আছে না সেই কাকি ঘাট এদিকে মনে কাটা ডান দিকে রায়নগর ঘাট বা দিকে রাধানগর ঘাট আমাদের ওই দোকানটায় সেই বীরেন্দ্রনগরের ওইখানে মিষ্টিটা খুব ভালো সাইজও বড় সে মিষ্টির দোকান বেঁধেছে মিষ্টি নিয়ে এসেছি চিনি দেখো আমার জন্য কি এনেছে আর এটা ডাব না নারকেল মিডিয়াম একে কি বলে শাঁসালা বলে শাঁসালা ডাব বলে ডাব দিয়ে কি হবে আজকে ডাব চিংড়ি তুমি যখন বলেছো চিংড়ি বেশি বললাম তাহলে ডাব তাহলে ডাব দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তুমি পেলা পারবে মারো গাছে এই যে পেরা পড়ছে দুটো ঠাকুমা তোমার ঘরের চাল তো আবার উঠে গেল হ্যাঁ এই দিয়ে ভাঙি গেছিল ভিডিও কার্ডটা মনীষ দিয়ে ঠিক করলাম আর এই দিয়ে তো আমি মিস্ত্রি পারি তাই এই দিয়ে এবার আমি ঠিক করলাম ওই দিকটা একটু বাঁকা বাঁকা লাগছে না কোন জায়গাটা ওই পেছন সাইডটা পেছনে দিতে হবে তো মাটি একবারে হয় না রে দাদা মাছ আনছে বৌমা আবার রান্না বান্না করবে তো মাছটা কাটিয়ে নিয়ে আমি রাস আছে ঠাকুমা এদের গুড়ি গুড়ি আস এর কয় তারা বানি ফিটি কি কাটা নাই কাটা যায় না কাটা ফেলান যায় না এই ফিচল তারা বান বলে এই যে পিঠে তারার মতো না একটু তারা দিয়ে তারা এই তারা এই জন্য তারা বান বলে ফোটা ফোটা না এগুলো এত বড় বড় হয় দেখছো বাইন মাছ কিন্তু কাদার মধ্যে খায়
গর্তে গর্তে থাকে না? না, পুরো কাদার ভেতরে? পুরো কাদার মধ্যে থাকে। গা কাদা পরে না কেন? সে পিছলে তো? পিছলে বলে না, ওই যে সাপের মাথায় ব্যাঙের নৃত্য বলছিলাম না, সাপ ব্যাঙ পালি খেয়ে নেয় আর সাপের মাথায় ব্যাঙের নৃত্য করতেছে। এই বাইন মাছের মতো হতে হবে, বুঝলে? গায়ে কাদা লাগাবে না, গোলা জলে চান করিব, চুল ভিজাব না, রান্ধন করতে যাই এলে বউ রান্ধন শিখুন। এই যে সেই এই বাইন মাছের সেই গল্প। ওই যে ডাল ফুইটে গেলে গুইটে দেবা, কোটনো যেন ভরে না, তা বাইন মাছের গায়ে কাদা ভরে না, বুঝলে? সলটা দেশি মাছ পালি আমার বড় জামাই দে, আর এখন সলটা হয়েছে একরকম। দেশি মাছ পালি আর ওর মনে কয় সব নিয়েছে, ওর মনের মধ্যে খায়। দেশি মাছ পালি আর ফেরত নাই। কয় রকমের মাছ আনছে দেখলি, ফলি মাছ আনছে, চিংড়ি মাছ আনছে, আবার বাইন মাছ আনছে। ছাতা ধরে রাখি, বৃষ্টি পড়ছে। ডিম হয়েছে রে। মাছগুলো কাটিয়ে নিয়ে আনে আস্তে আস্তে। আমাদের আবার কাজ করতেছে, বৃষ্টিতে সেরকম জ্বালা। একদম মাছটা দেখে স্নান দান করে চিনিকে ঘুম পাড়িয়ে চলে এসছে যে ভিডিও করতে। আর আজকে ভিডিও করতে একটু দেরি হয়ে গেছে, কারণ মা আর এক জায়গায় ছিল, মা বাবা, তার জন্য ভিডিও করতে আসতে দেরি হয়ে গেছে। আর এই যে সব রকম মাছ তো মা কেটে রেখে দিয়ে গেছিলো। এই যে চিংড়ি মাছ, আর কি মাছের ডিম আছে? এটা হচ্ছে এই যে বাইন মাছের ডিম, ফলি মাছের, দুই মাছেরই ডিম আছে। আর এই তো ফলি মাছ, বান মাছ সব আছে। আর বাবাকে ডাব আনতে বলেছিলাম বাজার থেকে, বাবা ডাব এইটা নিয়ে আসছে। বাবা তো বুঝতে পারিনি যে ডাব দিয়ে কেমন করে ডাব চিংড়ি হয়, তার জন্য এর ভিতরে বোধহয় ডাবটা হয়ে গেছে, নারকেল হয়ে গেছে। নারকেল শ্বাসটা নেই, মালাইটা শক্ত হয়ে গেছে, ডাব এটা নারকেলই হয়ে গেছে। তাই ভেবেছিলাম ডাব চিংড়ি করবো, কিন্তু এটা দিয়ে ডাব চিংড়ি হবে না। তার জন্য এটা দিয়ে দেখি নতুন একভাবে কলা পাতায় এই শ্বাস দিয়ে রান্না হবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্না হয় নতুন পদ্ধতিতে। ডাব চিংড়ি তো হবেই, অন্য একদিন। আর চিংড়িগুলো কি বলো, একদম ছোট ছোট চিংড়ি। আর চিংড়িগুলো তো একদম দেশি চিংড়ি, ওই দেখো মুড়ির মতো সাইজ, ঠিক আছে? আর এর ভিতরে দিলে চিংড়ি আর খুঁজে পাওয়া যাবে না। আর অনেকই বেলা হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে যেইভাবে সম্ভব রান্নাটা করে নেব। আর নতুন পদ্ধতি রান্না হবে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো তাড়াতাড়ি মা মাছ ভেজে নিক, আর আমি এদিকে সবকিছু কেটে নিই। ছোট ছোট চিংড়ি হলে এগুলো খেতে আরো বেশি স্বাদ। এই দেখো সবগুলোতে ডিম হয়েছে পেটে, নতুন জল মিলে আছে, ওর জন্য ডিমগুলো এখন ছাড়বে। সব মাছের ডিম আছে, প্রত্যেকটা মাছের ডিম, ট্যাংরা মাছটারও এইটারও ডিম আছে, প্রত্যেকটা মাছের ডিম হয়েছে। তাহলে চলো আমরা শুরু করছি, সাথে থাকো, দেখতে থাকো। জিরে বেটে নেবো, লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এগুলো ভেজে নেবো। বান মাছগুলো প্রথম ভাজবো। আর আদা রসুনটা বেটে নেবো। আমার বান মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি ফলই মাছগুলো ভেজে নেব। সব বাটা হয়ে গেছে। জিরে, এই যে একটু পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন আদা বেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে নেবো, হয়ে যাবে।
কলা পাতাটা কাটিয়ে দাও, কাটিয়ে একটু সাইজ করে নিয়ে আসো। আমরা একটু মোটা তা লাগে, সরু হয়ে গেছে ব্যাংটা পেরে হাতে লাগছে। এই মাছগুলো ভাজা একটু তুলে নেব। মাছের ঝোল বসাবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিচ্ছি একটু লবণ দিয়ে দেবো। নারকেলটা কেটে নিয়েছো? একদম শক্ত নারকেল হয়ে গেছে, একটু একটু নরম আছে। বা ওই মালাটা বের কর আর পাতাটা সাইজ করে কাটিয়ে ধুয়ে নিয়ে একটু একটু নরম আছে, বেশি নরম নেই। জিরে বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু জল দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মশলা গুঁড়ি দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। একদম মাংসের মতো মাছের ঝোল রান্না করেছি। বললো মাংসের মতো কষা কষা আছে, বললাম মাংস কষা না, এটা হচ্ছে বান কষা, মানে বান মাছ কষা। বান মাছ আমার এবার প্রথম খাওয়া। নারকেলের শাঁসটা আমি বেটে নেবো, তারপরে আমি হচ্ছে চিংড়ি মাছটা বেটে নেবো। প্রথমে আমি নারকেলটাই বেটে নিই। চিংড়ি মাছ বেটে নেবো, এই চিংড়িটা মাখিয়ে নেবো। এই যে চিংড়িটা মা বেটে দিয়েছে। নারকেলের শাঁস একই রকম একদম কালার, নারকেলও নয়, একদম ডাব নয়, মাঝারি, মানে মাঝখানে আছে। পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই আছে। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো, সুন্দর মতো মাখাই। সর্ষের তেল দিলে আর মশলা দিলে একটা আলাদাই গন্ধ বেরিয়ে যায়। এই যে দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার কলার পাতার পর আমি সাজিয়ে দেবো। কলা পাতা একটু তেল মাখিয়ে নিই। নারকেলের শাঁসটা দেখো এখন তেল তেল করছে। এবার এটা কলা পাতার পর দিয়ে দেবো। অনেকক্ষণ পর কাগজ কি ছিঁড়ে গেছে? তো এই যে তাওয়াটা বসিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজার জন্য। এই আরেকটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। নেবো কালারটা দেখো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ তুলে নেবো। এটা লাল হয়নি কেন বলো তো? এটা নামিয়ে নেবো, এটা উল্টে দেবো আমি। শ্বাসটার জন্য লাল হয়নি। এই যে পাতা নিয়ে নিয়েছি, আবার মাছটা উল্টে দেবো। ট্যালেন্ট।
এই মনে একটা সুপ কেকের মতো হয়েছে, কলা পাতার হয়ে গেছে আকৃতি। এই মাঝখানটার এই দাগটা হয়ে গেছে কলার পাতার। এবারে তাওয়াতে বসিয়ে দেবো। ও এটা কেমন লাগছে আর তো বলে দে। তাল পিঠে যে কলা পাতায় নাচো। ও কি বলে মাংস ভাত খেয়ে নাও, দেখো চিনি হলু কোথায় গেছে? কোথায় গেছে? খলু বলে কলে স্নান করছে। হ্যাঁ কি করে স্নান করি? লাফাই টাফাই এভাবে স্নান করে? তাই তুমি কি করে স্নান করো? তুমি স্নান করছে। চিনি কিভাবে স্নান করে? পাতায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো একদম কি সুন্দর তাল পিঠের মতো হয়ে গেছে পুরো। চিনি এদের কেক বানিয়েছে দিদা। বাবা খেতে চলে এসছে। কত দেবো? 8 দেবো। হ্যাপি বার্থডে বলো। কি রে এটা? ঝাল তো ছেলে কি খাবে? একটু দেবো কে? ঝাল না মিষ্টি দেবো। কোল আর চিংড়ি মাছ দিয়ে পাতায় ভাজা, নতুন জিনিস খেয়ে দেখি। সেই হয়েছে, সেই বিশাল, বিশাল। ও ঘিরান তো বেরোইছে খুব। লাইক ও বিশাল বিশাল হয়েছে। ভাইয়েরা বোনেরা এভাবে না বানায় খালি বুঝবা না, আর যদি আমাকে বানায় নিতে খাও তাহলে আমাকে বাড়ি আসতে হবে। খুব সুন্দর হয়েছে। চিনি দিয়ে তরকারি দিয়ে একটু। আচ্ছা সবকিছুর মধ্যে এটা ষষ্ঠ পড়ে এত ভালো হয়েছে। যা এটা ডাবের মধ্যে দিলে কেমন লাগতো? এইভাবে বিরাট লাগছে, যে হালকা হালকা পোড়া পোড়া হয়েছে, এটা যে এত ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। তুই না খালি তো বুঝবি না। রোহিত খাই দেখ, খাই দাও, তোর মাথা খাই দেখ। আমার জন্য তো সাধারণ হয়েছে যে ফলই মাছ দিয়ে ধুন্দুল বলে, ধুন্দুল দিয়ে ফলই মাছ দিয়ে। ফলই মাছ এত টেস্ট, বিলের মাছ তো অতিরিক্ত টেস্ট, আর বলে বোঝানো যাবে না। বিশাল লাগছে। কেনা যে পুকুরে যে চাষ হয় সেগুলো খেতে অতটা ভালো, কিন্তু অতটা ভালো এইরকম ভালো হবে না। নদীর মাছ, কি খড়ি নদীর সেই মাছ, ফলই মাছ সকালবেলা নিয়ে এসেছি, আপনাদের দেখালাম সেই মাছ। খেয়ে যখন বিশাল দেখলো মাছটায়, যেমনি চিংড়ি মাছ তেমনি ফলই মাছটা। এখনো আছে বান মাছ, তারা বান। শুধু মাছ খেয়ে দেখো, মশলা দিতে হবে না, শুধু বানটা খেয়ে দেখি। তোমার মাছ দেবো না? ভাত এই তো একে বলে বান। দেখো কোনটা থেকে কোনটা খাবো বোঝা যাচ্ছে। সবটাই ভালো হয়েছে। কেমন হয়েছে? মশলা তো আমি বেশি খাই না, তার জন্য শুধু মাছটা খেলাম। ঝোল আমার খেতে তো মনে ইচ্ছা হয়, কিন্তু খেলে পরে অসুবিধা হয়, তার জন্য খাই না। মাছটা খেলাম, ঝোলের মাছ। দেশি মুরগিও ফেল এর সঙ্গে, দেশি মুরগিও পারবে না সঙ্গে। হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ ভাইয়েরা বোনেরা সত্যি খুব সুন্দর হয়েছে। এই যে দেশি মাছ তো, খড়ি নদীর মাছ। ছেলেটা সকালবেলা গেছে, যাইয়া আনছে দেখো 3 রকমের মাছ। সত্যি আজকে যা রান্না হয়েছে তিনটা খুব সুন্দর হয়েছে। আমার বৌমা রাঁধতেও পারে খুব ভালো। আমি দেখো না রান্নার দ্বারা যাই না, আমি রাঁধতে পারি না। দেশি মাছ, বিলের মাছ, এসে খড়ি নদীর মাছ। আজকে খেতে তো ভালো হবে, আমি জানি খাওয়া দাওয়া ভালো হবে, তার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম ওইখান থেকেই। এই মিষ্টিগুলো একটু বড় সাইজে,
5 টাকা দাম, সাইজগুলো বড়, 10 টাকার বড় আছে। মনে হচ্ছে 10 টাকার মতো, কিন্তু 5 টাকা পিস। খাবে তুমি? মিষ্টি ধরে নিয়ে এসেছি, আজকে মিষ্টি দিয়ে শেষ করলাম। আগামী ভিডিওতে নতুন ভিডিও নিয়ে আসবো, দেখবেন, দেখা যাক কি আনা যায়, কি ভিডিও করা যায়। রস তো বের করে দিলে সব, জল ঢেলে জল বাথরুমে দিলাম। রস বের করতেছে মিষ্টি চিপ দিয়ে, দেখো দেখো দেখো। দাদা একটু খাই দাও, দাদা একটু খাই দাও, বদমাইশি করবে। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি টু লু। তুমি পড়ে গেল। খাবে না? দাও, আমার দাও, দাদা খাই দাও, দাদা দিয়ে দাও, সব খাই দাও, সব সব দিয়ে দাও, সব খাও, খাও সব খাও, সব খাও। আবার একটু চিবড়ে নয়, কামে খাও, তাহলে কি জানে না কি খাতে? পাপা না দাদা, বাবা একটু দেবে, তুমি একটু খাও। তুমি একটু খাও, তুমি একটু খাও। মিষ্টি ভালো খায় না। ও চিনি না, দাও, একটু দাও, আমাকে দাও, দাদাকে দিয়ে দাও, দিয়ে দাও। দাও, রস বের করে দাও। তুমি রস খালে তোমার অসুবিধা হবে না, তুমি বোঝো না কেন? হয়েছে, দাও, নাই দাও, 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 দাও। দাও, তুমি খাবা না? আমাকে দেবা, এই যে পাখির বাচ্চা, দাও। পাখির বাচ্চা বানাচ্ছে, পাখির বাচ্চা, পাখির বাচ্চা পাখির বাচ্চা বানাইছে। আজকে জোর খাওয়া দাওয়া হয়ে গেল, ও শেষ করে দিয়েছে, ও শেষ করে দিয়েছে। ও জানে যে এখন টাটা দিতে হয়, ও শিখে গেছে সবকিছু। সত্যি আছে, মাছগুলো খুবই ভালো ছিল। আর বান মাছ আজকে প্রথম খেলাম, আমি আগে খেতাম না। বাবা আজকে বললো খেয়ে দেখ, সত্যি ভালো ছিল মাছটা খেতে। আর চিংড়ি মাছ তো আমি চিংড়ি মাছ দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি, এতটা ভালো হয়েছে। এইভাবে একবার ডাব চিংড়ি খেলেও তো ভালো লাগে, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবে, অবশ্যই দেখবে ভালো লেগেছে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর ততক্ষণের জন্য আবার ভালো থাকো, আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে, সাথে থাকো। আর চিনির জন্য আমি কি বলছি আমি বুঝতে পারছি না, কারণ চিনি জ্বালাচ্ছে প্রচন্ড। মিষ্টি দিয়ে এখন আমার গায়ে মাখবে, দেখো মিষ্টির জন্য আমার গায়ে মাখিয়ে দিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা করে দাও, টাটা। ওই দেখো।